আসসালামু আলাইকুম। আমি আছি এখন আমার ঘাসের জমিতে আর কি। এখানে বিভিন্ন বয়সী ঘাস আছে। তো আসলাম খামারিদের জন্য বর্ষাকালীন একটা টিপস দেওয়ার জন্য। ঘাসের জমিতে বর্ষাকালে যে সমস্যাটা হয়, রোদ বৃষ্টি, এখনই রোদ হচ্ছে, আবার কালকে বৃষ্টি হচ্ছে, এর কারণে ঘাস কাটে আমরা অনেক সময় সাথে সাথে আমাদের পশুকে খাওয়াই, যেটা একটা সমস্যার কারণ হয়, নাইট্রেট পয়জনিং হয়। এর কারণে অনেক সময় আমি অনেক খামারের গরু পেট ফুলে মারাও যেতে দেখছি। সেজন্য আমরা কি করি, এটা একটু দেখানোর জন্য সে ভিডিও করা আর কি। এখানে আমরা ঘাসগুলো কাটে ফেলে রাখছি। অনেকের জমিতে আমন ধান কাটে রাখে, কাটে মাটিতে ফালায় রাখে শুকানোর জন্য। শুকাইলে পরে ধান পিঠায় ঘরে তোলে। সেরকম আমরা ঘাসগুলো বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে, মানে এক জায়গায় গাদা করে না, ছড়াই ছিটে বিভিন্ন জায়গায় কাটে রাখছি। এর কারণে কী হইতেছে, এই জিনিসগুলো শুকাইয়া যাবে। মোটামুটি একবেলা শুকাইলে আমরা পরের বেলা খাওয়াবো। মোটামুটি এই ঘাসগুলা আমরা এই সময় থেকে শুরু করে আমরা সারা বছরই এটা চেষ্টা করি যে ঘাস কেটে রেখে পরের দিন খাওয়ানো। আমি মোস্টলি ট্রাই করি। তারপরেও এই বর্ষাকাল শুরু হচ্ছে বা আসবে এরকম সময়, এই সময় থেকে আমি এই জিনিসটা খুবই জোরদার চেষ্টা করি এবং আমার যে অধীনস্থ যারা আছেন, ওয়ার্কার যারা আছেন, তাদেরকে বলি যে দরকার হয় আমার পশু একবেলা না খায় থাকবে বা একবেলা কম খাবে, তারপরেও যেন ভুলক্রমে কখনো যদি ঘাস আগের কাটা না থাকে, একটু ওয়েট করে হলেও পরের বেলায় খাওয়ানোর জন্য। এটা আর কি আমরা খুব চেষ্টা করি এবং এটা থেকে থেকে শিখছি আমরা। আগে জানতাম না এই জিনিসটা। এটা আমারও একবার সমস্যা হয়েছিল ভেড়াতে, বেশ সমস্যায় পড়ছিলাম বেশ কয়েকটা ভেড়া নিয়ে। তো মোটামুটি আমরা এখন এটা প্র্যাকটিস করি, এই কারণে এখন আর আমাদের আর এই সমস্যাটা নাই। এখন এইখানে ঘাসের জমিতে আমাদের বিভিন্ন বয়সী ঘাস আছে, এগুলো কাটছি কয়দিন আগে। এগুলো সামনেরগুলো রেডি হয়ে গেছে খাওয়ানোর জন্য। এবং কিছু বড় বড় ঘাস আছে যেগুলো আমরা ওভার সাইজ করে ফেলছি, মানে বেশি পোক্ত হয়ে গেছে। এগুলো ইনশাল্লাহ আমরা আমাদের সামনে ধান পেকে যাচ্ছে, অল্প হয়তো বা 15-20 দিনের মধ্যে আমাদের ধানগুলো কাটা হয়ে যাবে। কাটা হয়ে গেলে আমরা এই ঘাসগুলো চারাই করার জন্য রাখছি আর কি। এখানে আছে আরও, ওই পাশে আর অনেক বড় বড় ঘাস আছে। এই পাশে আমাদের প্রায় 2-3 মাস যাবত আমরা ঘাস কাটা অফ রাখছিলাম। সেখান থেকে আমাদের বেশ কিছু ঘাস চারা হিসেবে যাবে আর কি। তো একটু দেখাই আপনাদেরকে। এই পাশে আছে পানি আছে, এখানে থাকে, এখানে থাকে। আমাদের ঘাসগুলো মোটামুটি যথেষ্ট পোক্ত হয়ে গেছে। এগুলো প্রতি গিটে গিটেই চারা হবে ইনশাল্লাহ। আমরা এরকম 2 গাঁট করে নিয়ে এরকম এই জায়গায় কেটে এটা জমিতে লাগাবো ইনশাল্লাহ। এরকম একটা করে কাটিং, আমরা 2টা করে কাটিং নর্মালি একটা জায়গায় লাগাই। মোটামুটি আমার যে ঘাসগুলো আছে এগুলা লাইন টু লাইন আছে প্রায়